গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। উঠেছি আজকে অনেক সকালে, বাট ভিডিওটা শুরু করতে করতে আর ভিডিও শুরু করা হয়নি। যাই হোক, আজকে আর কি ভিডিওটাও পোস্ট করতে পারিনি। জানি না গতকালকে নেটওয়ার্কের কি প্রবলেম হচ্ছে। তো গতকালকের থেকে আমার ভিডিওটা আপলোড করছি, বাট হ্যাঁ হচ্ছেই না। আজকে সকাল থেকে মার ইন্টারনেট কানেক্ট করে আর কি ভিডিওটা পোস্ট করতে গেলাম, তাও হচ্ছে না। কি প্রবলেম, এখনো পর্যন্ত 64%। হ্যাঁ ইয়ে হয়েছে, আপলোড হয়েছে। এবার ওই চেকিং করতে করতে ও যা টাইম নিয়ে নেবে, ব্যাস হয়ে যাবে। আজকের দিন পুরো পার। তো ওই ফোনটা আর কি বসিয়ে রেখেছিলাম নেটের ইয়ের জন্য, ভিডিও আপলোড করবো বলে। এখনো পর্যন্ত দেখছি যখন হচ্ছে না, তা ভাবলাম যে থাক, বাদ দাও, ছাড়ো। ও হবার না, যে হবার না তাকে দেখলে বোঝা যায়। তো ওই জন্যই ভাবলাম যে পরে আর কি আগামীকাল ছেড়ে দেবো ভিডিও, ঠিক আছে। এখন আমাদেরকে আবার বেরোতেও হবে, তো খেয়ে দিয়ে স্নান টান করে বেরোবো। সকালবেলা দাদা ভাই রাতে ভাড়ায় গেছিলো, তো ও আসলো হচ্ছে সকালে। আসার সময় আবার নান পুরি নিয়ে এসেছিলো, তো সেগুলো খেলাম টিফিনে। এখন চা করছি, মা করছে এদিকে রান্না। এই যে এখানে চা হচ্ছে, এখানে তোমার কি বলে চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে। এই যে চিংড়ি মাছ দেখা কি সুন্দর কালার এসছে, হেভি লাগছে দেখতে। ডিজাইনটা ফার্স্টে আর কি অতটা ইয়ে লাগছিল না, এখান দিয়ে ঘ্যাটা ঘ্যাটা লাগছিল, বাট এখন অনেক ভালো লাগছে। এটাই পুরোটাও যদি এটা যদি আমি এইখানটা এতটা না ঘেঁচে পুরোটা করতাম তাহলে আরো ভালো লাগতো। সেটাই। পাগলের মধ্যে আর এইটা, আর এই যে এই ম্যাডামের হাতে এই যে, এটা যদি একটু ছোট করতাম এরকম তাহলে ভালো। কোনো ব্যাপার না। কোনটা? এই যে এটা ও এটা অনেকটা বড় হয়ে গেছে, এটা ছোট। ঠিক আছে। এই যে চিংড়ি মাছ এখন খেয়ে যাই, রান্না হয়ে গেছে। বাপরে গরম, বিরাট বড়। বৌদির তো খাওয়া হয়ে গেছে। হ্যাঁ চলো, রেডি হয়ে গেছি, এখন যাওয়া যাক মামা বাড়ি। ঠিক আছে, বেশ অনেকদিন বাদে আর কি এই চুড়িদারটা পরলাম। আর কটা বাজে? 1টা। তো হ্যাঁ ঠিক আছে। আর কানেরটাও চেঞ্জ করলাম, হাতে এই ব্রেসলেটটা পরলাম, এই দেখো না তো। হ্যাঁ, আর জুতোটাও একটু অন্যরকম। এই মানে পুরো শীত তো, হ্যাঁ না বিয়েতে পরেছিলাম, শুধু ওই ইয়েতে না, ওই ইয়েতে কি বলে গায়ে হলুদের সময়, ব্যাস। ভালো যেটা ওই মৌসুমে। চলো এখন দুগা করে রওনা দিই। আমি যাচ্ছি আর আমার সাথে বৌদি যাচ্ছি। ও থাক, ওর পরের বার যাবে না, ফোন লাগবে না তো। চলো ও আসলাম। শাখা পড়নি? হ্যাঁ পড়েছি, শাখাটা নুন লাতা যেন ভিতরে ঢুকে। ইমা টাটা টাটা। চলে গেলাম, হাসনাবাদ চলে আসলাম। একটা কত ট্রেন আমাদের? একটা 42-এর ট্রেন আমাদের। ক টাকা লাভ হলো? 200 টাকা দিলি। নামি দিয়ে গেল আমাকে আর বৌদিকেও হাসনাবাদে স্টেশনের এখানে। আর খাবার খেতে টাকা দিল, টিকিট কাটতে টাকা দিল। তোদের ফোন কর তারপরে তো তুই আয় ভিতরে, পাগলা যে। শিয়ালদা ভাইয়া কাটি দা ভাই, যদি না নামতে পারি। হ্যাঁ যদি না নামতে পারি নামতে পারবো না, দমদম কাটতে হবে না, থাক। হ্যাঁ চলো দেখি, শিয়ালদা ভাইয়া কাটাই ভালো, যদি না নামতে পারি বাই চান্স। টিকিট কেটে নিয়েছি এই যে। হ্যাঁ ঠিক আছে চলো, আমরা তো ইয়েতে ওই সামনে, চলো লেডিসে উঠবো, সামনের দিকে যাই। ব্যাগ তুলে এখন বসে পড়লাম ট্রেনে। হ্যাঁ এখন দুপুরের ট্রেন তো ফাঁকা হবে, কিন্তু ওইদিকে আমার কি হবে? হ্যাঁ ওইটাই। উঠলাম তো, ট্রেন বলছে যে এখনই ধীর গতি, জানি না কটায় গিয়ে পৌঁছাবো। ফাঁকাই আছে, ইয়েতে লেডিসে উঠেছি তো কম্পার্টমেন্ট এরকম দেখো ফাঁকা হবে, অল্প কয়েকজন আছে। যাই হোক, এখানে ব্যাগটা তুলে রাখলাম, আমাদের দুজনের দুটো চুটকু ব্যাগ। আমার দাদাভাই সেই কখন বসিয়ে দিয়ে গেছে,
এখনো পর্যন্ত ট্রেন ছাড়ার নাম নেই, ঠিক আছে। 1:42-এ ট্রেন ছাড়বে, এখনো পর্যন্ত কোনো খবর নেই ট্রেনের। আমরা দুজনা জানলার এই সাইডে ওই সাইড বসলাম, দেখলাম ফাঁকাই আছে, তার ফালতু কি হবে। হ্যাঁ, ফাইনালি ছাড়লো ট্রেনটা। এত বোর হচ্ছিলাম বসে বসে, ভালোই লাগছিল না, মনে হচ্ছিল যে কখন ছাড়বে কখন ছাড়বে। তা এখন মনে হলো যে হ্যাঁ এবার শান্তি। এদিকে পুরো রোদ করবে, এই সাইডে রোদ করবে। ভোরে ভোরে কড়াই কড়াই যা চলে গেল মাটির সব। হ্যাঁ, এগুলো সব ভান্ডার ভান্ডার তৈরি করে গেছে, লক্ষ্মীর ভান্ডার। একটা পেয়ারা খাই দুজনা বসে বসে, সেই জন্য পেয়ারা নিলাম। আমি আবার বেশি শক্ত পেয়ারা খেতে পারি না, তো ওই জন্য বললাম যে একটু নরম দেখে যাও। হ্যাঁ, নরম হলেই ঠিক আছে। এখানে এগুলো কি ভালো লাগছে দেখতে, ক্লিপগুলো। তো ব্যাসু আর মিষ্টির জন্য নিলাম দুটো পিঙ্ক পিঙ্ক। দেখো রুমাল। তা আমরা নামবো হচ্ছে দমদম। দমদম ক্যান্টনমেন্ট ছাড়লো, তো ব্যাগ ট্যাগ নিয়ে এখানে দাঁড়ালাম। নামলাম দমদম স্টেশনে, ওই বলছি ফ্লাইওভারের উপরে গিয়ে দাঁড়াবো। হ্যাঁ চলো। আমরা নামতে নামতেই দাও তো সঙ্গে সঙ্গে খবর পেয়েছি, দৌড়াতে দৌড়াতে চলে আসলাম। জল দিয়ে নেবো। জিনিসগুলো কিনলাম, অনেক ভালো লাগে খেতে, সেই জন্য দুটো নিয়ে নিয়েছি। কোল নিয়েছি মামা বাড়ির জন্য। ফাইনালি নামলাম। বাপরে এত ভিড় বলে বোঝানোর মতন না। যাই হোক, নেমে তো গেছি, এবার একটু আর কি তোমার চাটা খেয়ে তারপরে তাই এগোবো। তাই তো কৃষ্ণনগর স্টেশনে নামলাম, আর নেমে এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে মোমো দাদুর দোকানে। তারপর দাদুর দোকানে দাদু মোমো দিচ্ছে। যাই হোক, এখান থেকে সেবা করে তারপর যাই। তো এখানে আমি নিয়ে নিলাম তো আমার পছন্দের চা। হ্যাঁ, আর মোমো খেয়ে কি হয়েছে, মুখ পুড়ে গেছে, গরম, এত গরম আমার ঝাল। হ্যাঁ, যাই হোক এখনো তো ট্রেনটা ছাড়েনি, কখন ছাড়ে জানি না। দাদা এই বাপি ভাইকে বললাম আসতে, ও আসছে। এই প্রথমবার দেখলাম। এখানে বসে আছি এখন, ভাইকে বললাম, ভাই হচ্ছে বাড়িতে। মামা ফোন করেছে, বলি কোন স্টেশনে না, নেমে গেছি আমরা কৃষ্ণনগর। ভাইকে বলেছি আসতে, বললো ঠিক আছে আয় আয়, তাহলে ভাইয়ের গাড়িতে চলে আয়। তাহলে ঠিক আছে। তো এখানে চা খেলাম, চা খেয়ে এখানে এখন বসলাম, বাইরে গিয়ে বসে জায়গা নেই, ওই জন্যই। দোকানটা দেখি সুন্দর, মাটির কাপগুলো এত ভালো লাগছে দেখতে। এই জিনিসটা খুব ভালো লেগেছে আমার, দেখো কেটলি, আর কি সুন্দর সুন্দর কাপ। প্যাসেঞ্জার নিয়ে এসছে। এটা কি করতে এসছে? 50 টাকা ভাড়া লাগবে, 50 টাকা ভাড়া লাগবে, 50 টাকা ভাড়া। কি খেয়েছি? খেলাম তো ওইখানে স্টেশন। আমরা সবাই এখন একটু চা খেয়ে তারপরে তাই বাড়ির দিকে যাব। বৌদি খাবে না চা? ভাই খাওয়াচ্ছে। ও চলো, আমরা এখন বেরোলাম, ঠিক আছে। এবার এখান থেকে, ওরে বাবারে, এখান থেকে আমরা সোজা মামার বাড়ি গিয়েই উঠবো। আমি বলছিলাম আসার সময় গেটের সামনে যদি নামিয়ে দিত। ও বলছে রিতাকে ফোন করো। হ্যাঁ, রিতা এখানে আসবে গেটের মুখে। হ্যাঁ ঠিক আছে। কি জানি কত করে দেয় এখানে? 5 টাকা পিস। পাঁচের দোকান তো। হ্যাঁ, কৃষ্ণনগরে এই পাঁচের দোকান, এই দোকান থেকে সিঙ্গারা খুব ভালো লাগে, বেশ ছোট্ট ছোট্ট পুচকু পুচকু সিঙ্গারা। আর ওই পাঁচ মাথা থেকে আসার সময় ওখানে 1 টাকা সিঙ্গারা পাওয়া যেত। এই দোকানে পাওয়া যেত না? কোথায় 2 টাকা পিস? স্টেশনের উপরে
না আমি কখনো যাইনি, কেন ইয়ে আমি কখনো খাইনি। কেন ওই যে 5 মাথায় 1 টাকা করে সিঙ্গারা পাওয়া যেত, ওটাও খুব হেভি খেতে। হ্যাঁ বদমাইশটা প্যান্ট নিয়ে ইয়ার্কি করছে দেখো। আমি দেখাচ্ছি মামিকে যে কিরকম আর কি, দেখো নাতির জন্য নিয়ে এসছি। হ্যাঁ আমরা পড়েছি। আমি বলেছি যে ছেলেকে এটা পরে বলবো কি বাবা ইঞ্জেকশন দিতে যাওয়া। হ্যাঁ ভালো হবে তোমার। ব্যাগে নিয়ে নে, আমার ব্যাগে আর জায়গা নাই। হ্যাঁ আমি ব্যাগেই নেবো, এগুলো নিয়ে নাও, যেমন নিয়েছো তেমনি ঢুকিয়ে দাও। ব্যাগেই নেবো, এই ব্যাগগুলো দেখে তেলটা নিতাম। পরাতে খুলতে সুবিধা হবে। হ্যাঁ হেভি সুন্দর। কত জামা গো, খোদা কত জামা নিয়ে যাচ্ছি। এগুলো সব মামা কিনেছে, না মামা কিনেছে আর এখানে মামার 6টা, 12টা। দোকান থেকে মালিক দিয়েছে। 12টা, এখানে 3টে। বাপ্পাদার মালিকও দিয়েছে। এই যে ও। বাপ্পাদের মালিক এইগুলো দিয়েছে। আচ্ছা আর এইগুলো মিক্স করা ছিল। ওটা আচ্ছা আরেক মালিক দিয়েছে। ও মুজাও দিয়েছে একটা। ওরে বাবা, ওরে বাবা। চলে এসেছি মামা বাড়ি এসে হাত মুখ ধুলাম, ফ্রেশ হলাম, ড্রেস চেঞ্জ করলাম, চোখ যন্ত্রণা করছে তো ওই জন্য এসেই আগে ফটাক্সে চশমাটা পরে নিলাম, আর পারা যাচ্ছে না। ট্রেনে খুব অসুবিধা হয়েছিল, কিন্তু আমি বাইরে ট্রাভেল করতে গেলে না ওই চশমা পরে আমার কীরকম একটা বিরক্তিকর লাগে, নাকের উপর বসে থাকে, তো ওই জন্য আমি পড়তে পারি না। হ্যাঁ কৃষ্ণনগরের ছোট্ট ছোট্ট পুচকু পুচকু সিঙ্গারা তো নিয়ে আসলাম, সবাই মিলে এখন খাচ্ছি। কেন বলতো? না গীতার না মা। গীতা না এটা গীতার মা চুন্নু। কই ওর লেস কই? ওই যে পিছনে পাতা রয়েছে। এই চুন্নু পুন্নু শোন আয় চুন্নু। এই শুনে যা, দেখি তোর লেজটা দেখি। ও নিচে নড়ায় না। মামা বাড়ির এই বিড়ালটা আমার খুব ভালো লাগে, ওর লেজটা ওর এমন। গীতার মেয়ে হয়েছে, বাচ্চা হয়েছে দুটো। হ্যাঁ ওর নাতি নাতনি হয়েছে আবার। হ্যাঁ হ্যাঁ দুটো হয়েছে। ওর তো দেখে গেলাম একটুখানি, ওকে ওর ওই লেজটা দেখলে মনে হয় পুরো আবার হবে। বিদেশি বিড়াল আবার হবে। ওর। হ্যাঁ এর আবার হচ্ছে। ওই যে যা 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 চলে গেল যা। ও এইখানে এসে কে, এটা গীতা? হ্যাঁ গীতা। গীতা ও দেখো এইখানে বসছিল খাটের উপরে। ইমা দেখো ও ঘুম ঘুম অবস্থায় তুলে দিয়েছ, সোজা ওরকম ভাবে দাঁড়িয়ে আছে। হে ভগবান, আরে নড়ছে না ও। দাদা বৌদি এই বাড়িতে নেই এখন, দখল বদ্দার ঘরে আমি আর আমার বৌদি, আর ওরা বড় বউ ওই ঘরে শিফট। ঠিক আছে, আমি একা থাকলে তখন আবার রীতার কাছে ঘুমাতাম, কিন্তু আমার বৌদি আছে বলে আমি বললাম যে চলো তাহলে বড়দার ঘরে শোয়া যাক, ওদের ঘরে তো কেউ নেই, ফাঁকা 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 ফাঁকা। এই ইয়ে ও আচ্ছা বৌদির বার্থডে হয়েছিল সেইটা এখনো টানানো আছে। বাহ বাহ গুড গুড। বলো ওর ছেলের বার্থডে হবে তো খুলতে হবে না, এরকমই থাক। বাহ, বড় বৌদির জন্মদিন হয়েছিল, সেলিব্রেট করেছিল, তা আমরা ইয়েতে দেখেছি ফেসবুক, তারপরে ইয়েতে তোমার সব জায়গায় আর কি স্টোরি লাগিয়েছিল, তাই বলছি এখনো খোলেনি, তা বলছে না না প্রত্যেক বছর বার্থডে হবে তো খোলার কি দরকার, মানে অবস্থা সত্যি। তারপরে ওর ছেলে হয়ে গেছে, হ্যাঁ ছেলেরও তো জন্মদিন হবে, আর খোলার কি দরকার। এই তোর ব্যাপার স্যাপার আলাদা, এইটা দেখো কতগুলো চেয়ারের উপর বসেছে, 1 2 3 4টে চেয়ারের উপর, তারপর তাই উঠে বসেছে, উঠে বসে এখন খাচ্ছে। এই যে কোনো একটাই বসে তা না 4টের উপর বসেছে, বুঝলো মা? তা 4টে চেয়ারে বসার কি আছে? ওরে ভগবান, মামা ওই ঘরে বসে টিভি দেখছে। গান দেখালো, আচ্ছা ও অনুষ্ঠান হচ্ছে তাই। আমি বিড়াল চটকে আসলাম, হাত ধুয়ে আসি, ফোনটা চার্জ দিতে হবে। আজকে আমার নেট একদম চলছে না, তো মনে হচ্ছে যে রাতে ভিডিওটা এডিট করে ওটাতে তো আর নেট লাগে না, তো মনে হচ্ছে যে রাতে এডিট করে তারপরে আবার নেট রিচার্জ করতে হবে। কি জানি বাবা কি হয়েছে, ঘোরাট করছো ওই ফোন থেকে, আমার ফোন থেকে আমি করে নেবো। এখন রাতে আমাদের খাওয়া দাওয়া হবে, তার রীতা আমাকে ভাত দিয়েছে দেখো, দুটো ভাত খাবি? যেটা আমি মানে 2 বেলা আমার 1.5 বেলার খাবার, কমাতে ইচ্ছে করছে না। হয়েছে?
আর একটুখানি তোলা, তারপর দেখছি। তোলা। ওরে ওরে কিরপন তুলতে দেখো। ওরে ভগবান, তোলার ভাব দেখলে হাসি পায়। বাবা, ডাল, মাংস, আলু ভাতে, আলু ভাজা, এইসব আর কি খাবার আমাদের। ঠিক আছে, চলো খেয়ে নি রাতে। এখন খাওয়া দাওয়া করে নি। তা রাত হয়েছে অনেক, বাজে কিরকম 12টার বেশি। আর শুয়ে পড়েছে সবাই, আবার আগামীকাল আমাদের বেরোতে হবে। এই ঘড়িটা মনে হচ্ছে খারাপ, এই আসার থেকে দেখছি এরকম অবস্থা। যাই হোক, আমাদের আবার বেরোতে হবে। মানে এখানে তো বৌদি নেই, বৌদি আছে হচ্ছে বৌদির বাবার বাড়িতে। তো আমরা এখান থেকে যাব আগামীকাল। তো এখানে মামা বাড়িতে আগে আসলাম, মামিকে বলেছিলাম কি যে তোমরা যেও শিয়ালদা, আর আমরা ওখান থেকে আসবো, একসাথে চলে যাব। তা বললো না, আগে মামা বাড়িতে আয় তারপরে যাব। ঠিক আছে চলো, তো যেটা মামা মামি বলবে সেটাই। তো ওই জন্যই এখানে আসলাম, তারপরে এখান থেকে আবার আগামীকাল আমরা বেরোবো। সবাই একসাথে গেলে আর কি ভালো হবে, তাই আর কি মামা বললো, কোনো ব্যাপার না। তো এখন ভিডিওটা এন্ড করব, কারণ বেরোতে হবে আগামীকাল সকাল সকাল। তো চলো আজকে এই পর্যন্তই রাখি, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, টাটা, ভালো থেকো সবাই।